হ্যালো এভরিওয়ান, আমি শেথা। নববর্ষে পার্ট 2 আরও একটা ছোট্ট মিনি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। ইচ্ছে ছিল ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠবো, চারিদিকটা একটু ঘুরবো, কিন্তু কি করব, আমি ঘুম খাতুরে মানুষ, সবাই আমাকে হাজারবার ডাকার পরও আমি উঠিনি। সকাল সকাল যদি আমি ঘুম থেকে উঠে পড়তাম তাহলে আমাকে আর এই রোদে পুড়ে ভিডিও করতে হতো না, কিন্তু কি আর করা যাবে, শাড়িটা নিয়ে গেছিলাম ভিডিও করব বলে, না করেও ভালো লাগতো না, তাই রোদে পুড়েই ভিডিওটা করলাম। এইদিকে আমি শাড়ি পরলে ঠিকঠাক হাঁটতে পারি না, আর এই দেখো আমি শাড়ি পরে দৌড়াচ্ছি। ভাবা যায় ভিডিওর জন্য আমি কত কিছু করি। ভিডিওটা করার পরে আমি ভাবছিলাম যে আমি শাড়ি পরে দৌড়াচ্ছিলাম, সত্যি কি সেটা আমি? কারণ আমি শাড়ি পরলে ঠিকঠাক হাঁটতে পারি না। আমি যখন শাড়ি পরে হাঁটি আমার মা দেখে আমাকে হাসে, আরও সবাই বলে তুই এইভাবে কেন হাঁটিস। শাড়ি পরে আমার মনে হয় এক জায়গায় আমি বসে থাকবো, সেটাই সব থেকে ভালো। এই হাঁটাহাঁটি করতে আমার খুব আনকমফোর্টেবল ফিল হয়, কিন্তু কি করব, সবাই আমাকে বলে আমাকে শাড়ি পরে নাকি খুব সুন্দর লাগে দেখতে, তাই সুন্দর যেটাতে লাগে সেটা তো পরতেই হবে। আর আমি নিজেও তো শাড়ি পরতে ভীষণ পছন্দ করি। সকালে সেখানে চা আর বিস্কিট খেয়ে আমরা 11টা নাগাদ সেখান থেকে বেরিয়ে পড়ি। সামনেই ছিল একটা ক্যাফে, সেখানে আমরা মোমো আর থুপ্পা খাওয়ার জন্য গেছিলাম। থুপ্পা আর মোমো অর্ডার করা হয়েছে, কিছুক্ষণ সময় লাগবে। আর এই দেখো এইদিকে আমরা সবাই বসে বসে গল্প করছিলাম। 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের মোমো আর থুপ্পাটা চলে এসছে। এই যে আমি মোমো আর থুপ্পা খাচ্ছি, থুপ্পাটা যে কি ভীষণ টেস্ট হয়েছিল, মানে বলার মতন না। আলিপুরের তো থুপ্পা খাই আমি, আলিপুরে থুপ্পার তুলনায় ওই পাহাড়ি এলাকার থুপ্পাটা সেটা আলাদাই টেস্ট হবে, আর তেমনই আলাদাই টেস্ট ছিল খেতে। মা থুপ্পা খায় না, মাকে বলেছিলাম তুমি একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। মা বললো সত্যিই ভীষণ ভালো হয়েছে। দুপুরের মধ্যে আমরা আলিপুরদুয়ারে পৌঁছে যাই, আর ওখানে গিয়ে আমরা হোটেলে খাওয়া দাওয়া করি। আর আমার খাবারে ছিল কাতলা মাছ, মাটন, আর এখানে আরও অনেক সবজি ছিল। তো এই ছিল আজকে একটা ছোট্ট ব্লগ। টাটা।